শালা বাবু পালিয়ে আসুন, পালিয়ে আসুন। হরি বাবু, হরি বাবু, হ্যাঁ, যিনি ঘড়িতে দম দেন, চলে আসুন। নাম কি? আগে কি জাত? বামন? দেশ কোথায়? আগে ফতেপুর। ফতেপুর কোন জেলা? নদে। নদে। পোস্ট অফিস? গাজনা। গাজনা। খবরে বাস। বাপের নাম কি? কোন মেল? রানী না বারেন্দ্র? বললে আগে দেশে জমি জমা আছে কত ধানায়? কষের করে দুধ টাকায় বাবার বঙ্কায়? আগে জানি না। জানিস না তো এসেছিস কি করতে? মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে লর্ড ক্লাইভ, হালসি বাগান, কাশিম বাজার, স্যার ফিলিপ ফ্রান্সিস, ওয়ারেন হেস্টিংস, নন্দকুমার সব খেতে তুইও যাবি, তুইও যাবি। আমি তার পোলারের শেষ বংশধর, আমি যা বলি সব ঠিক। এই ঘড়ি ইংরেজি 1345 সালের জন্ম, এখন 1895 সাল। এই 552 বছর ধরে যা বলে আসছে সব ঠিক, ঠিক 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 ঠিক, সব সত্যি। পালা পালা পালা, ধরে জিতে যাবে, পালা পালা। बम काली कलकत्ता वाली। पहुंचाना मोहिनी सिंधु 2 টাকা 55 পাঠো এক কোটি সিঁদুর দেখি। এনা বলছি সিঁদুর। ও বাবা, ওষুধ বিষুধের ব্যাপার আমি পারবো না, ছোট মাসে এসে রাগ করবে। আপনি আসেন। আমি যাব? চলো। শালা বাবুকে এনেছি, পাঠিয়ে দে। বৌঠান, এই যে সিঁদুর। কালকে তো দিনটা ভালো, কালকে পড়বো কেমন? বেশ তো বৌঠান, আমি চলি। ও মা, চললে কেন? বসো। চিন্তা, মা খাবারটা নিয়ে আসো। না না বৌঠান, আমি এখন কিছু খাবো না। কেন? লজ্জা করছে বুঝি? বসো। তুমি না খেলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। না খা। তুমি বড় লাজু। জবাকে সিঁদুরের কথা তো বলেনি তো? না না, কাউকে বলবি। এতে ভালো ফল পাওয়া যাবে, কি বলো? অনেকে তো পড়ে। পড়ে দেখি। আমি তো কখনো কারো অনিষ্ট করিনি, আমার বাপের বাড়ি বলতে কেউ নেই।
তুমি আমার বাপের বাড়ির লোকের মতন বলেই বলছি। ঠাকুর আমার মুখ রাখবে। কি বলো জানো, বাবার গুরুদেব আমার হাত দেখে বলেছিলেন আমার স্বামী সেবা সার্থক হবে, তো সেবা করবার সুযোগই পেলাম না। বৌঠান, এখন আমি উঠি কেমন? আচ্ছা, তোমার যখন যে দরকার লাগবে বংশীকে দিয়ে খবর পাচ্ছি। বৌঠানকে যেন ভুলে থেকো না। বংশী, মা, ভূতনাথকে পৌঁছে দে। দিদি লুচি দাও, দাও দাও, শিখি দাও, শিখি দাও, দাও দাও রইল। কিরে ভূতা, কি একা খেতে পারবি তো? হ্যাঁ, এই আন্না তোর মা কোথায় রে? এনে লুচি খা, এনে বুড়ি। নে আরম্ভ কর, আরম্ভ কর। আর লজ্জা করতে হবে না, নে নে। এই না, কি ভেতরটা ভালো তো? হ্যাঁ, গরম আছে, খাও খাও, গরম আছে, আরম্ভ কর, আরম্ভ কর। আরো আনছি, এই না, এই না। লুচি ঠান্ডা রে? কেন, গরম আছে তো? গরম গরম লুচি নিয়ে আসুন। আচ্ছা, নিয়ে আসছি। অত দূরে দূরে বসে ঘোমটাটা খোল না ভাই, দেখি কতক্ষণ লজ্জা থাকে। আয় তোরা চলে আয়। আর লজ্জা কি? এখন তো আর কাছে পিঠে কেউ নেই, সব কথাই বলা যেতে পারে। এই জানো, এই আমাকে ছাড়া না ওদের এক দণ্ডও চলে না। ওই যে গো, যাদের বাড়িতে আমি কাজ করি। বাহ, বেশ ঠাসা বিছানা তো। হ্যাঁ, বালিশগুলো বেশ নরম। তোমার বাবা দিয়েছেন বুঝি? বেশ বেশ বেশ। এরকম বিছানা তো কখনো শুইনি। আর সারাদিন বিয়ের খাটাখাটুনি খেটে হাঁ করে দেখছো কি, নিজের বিয়েতে নিজেকেই খাটতে হয়েছে। তা কদিন যে একটু আরাম করে নরম বিছানায় শোবো, তার কি কোনো উপায় আছে? কেন? ওমা, কেন কি গো, আমার বাবুরা যে কিছুদিনের জন্য কাশি চলে যাচ্ছে, তা এখন থেকে আমাকেই তো সব ভার নিতে হবে। তা সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি কি নরম বিছানায় আরাম করে শুতে পারি? হ্যাঁ, তুমি বলো না। না না, সে লোকই রাইচরণ নয়। জানো, এই যে আমাদের বিয়ে হচ্ছে না, এটা বাবুরা জানে না, বাবুদের বলিনি। কেন জানো, যদি শোনে আমার বিয়ে হচ্ছে, তাহলে শনিবার দিন যাওয়া হবে না, যাওয়াটা পিছিয়ে যাবে। ওই যে বললাম না, যে এখন থেকে ও বাড়ির সব ভার আমাকেই নিতে হবে। দাদা বাবু শুনছেন রে? দাদাবু, দাদাবু এসছে গো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কি আমার চ্যাটামি করতে হবে না, পড়বো কি করে? হ্যাঁ, বল না ভাই, ফুলসজ্জা রাত্রে কি কথা হলো? কি আবার হবে? কোনো কথাই হয়নি। হ্যাঁ শোন, রাত্রিরে দরওয়ান বাড়ি পাওয়া দেবে। তুই সকালে আসবি, ঘর দর বেশ ভালো করে পরিষ্কার করবি, তারপর বাড়ি যাবে কিন্তু। হ্যাঁ, আর চাবি তোর কাছেই থাকলো। ঠিক আছে গো, ঠিক আছে, তোমায় কিচ্ছু ভাবতে হবে না। দাও চাবি দাও। না না, দেরি করো না, দুর্গা বলে উঠে পড়ো। মা ওঠো, না ওঠো, ওঠো, ওঠো মনে, ওঠো। দুর্গা দুর্গা। ভাত কি হলো?
মনিবের কাজ মিটল? আহা, মনিব তো নয়, দেবতা। বাড়ি ঘরের ভার সব আমার উপরই ছিল, তবে বিয়ে করেছি তো, তাই রাতে ছুটি। বসো 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 বসো। ওই চাবি দিনি তো? তার মানে? ও বাড়ির ভাড়া ঘর খুলেছিলাম, চাবি দিতে ভুলে গেছি। আমি আসছি এক্ষুনি। নাই বাতিলে চাবি? আর তো কত লোক রয়েছে সেখানে। তবু যদি কিছু খোয়া যায়। না 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 না, শুধু ওদের সব ঠিক থাকলেই হলো না? কেন কেন? সব তো ঠিকই আছে। তোমার তাই মনে হয়? এই দেখো, মনে হয় কি গো, দেখতেই তো পাচ্ছি। ছাড়ো ছাড়ো। আচ্ছা, তুমি কি? আমি আমি রাইচরণ। সরো সরো, শিগগির সরো। তোমাকে এর আগেও বলেছি, আবার বলছি, এই তোমার পড়াশোনায় ক্ষান্ত দাও, একটা চাকরি বাকরির চেষ্টা দেখো। আমি আর টানতে পারছি না। আমি কিন্তু আর একটা বছর কোনো রকমের পড়াশোনা করতে পারলে বিএসসিটা পাশ করে যেতাম। তাতে করে কি হবে? চারটে হাত পাওয়া যাবে? নিজের চোখেই তো দেখছো কত এমএ এমএসসি ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে। অমিত, পড়াশোনার বিলাস আমাদের মতো গরিবের জন্য নয়। আমি অনেক চেষ্টা চরিত্র করে আসামের চা বাগানে একটা কেরানির কাজ জুটিয়েছি। যা মাইনে পাবো তাতে করে খেয়ে পরে তোমাকে কলকাতায় রেখে পড়ানো সম্ভব নয়। তারপরে বাবা চলে গেলেন আসামে, আর আমিও পড়াশোনা ছেড়ে লক্ষ্মীর সাধনে মেতে উঠলাম। ওহ, একটুখানি ভালোভাবে বাঁচবার জন্য কত লোকের দরজাতেই না ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। শেষকালে আমাদের পাড়ার খোকনদা একদিন আমাকে ডেকে পাঠালেন। খোকনদা, আসবো? শিবুদা, এই ছেলেটির কথাই আপনাকে বলছিলাম। আচ্ছা, ও আমার ছোট ভাইও বটে, ছাত্রও বটে। এই দাঁড়িয়ে কেন? বসো। না ঠিক আছে। বেচারি ভারী অসুবিধার মধ্যে আছে। আপনার অফিসে কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দিতেই হবে। তা খবরের কাগজে স্টাফ রিপোর্টের কাজ করতে পারবে তো? আগে আপনি শিখিয়ে পড়িয়ে দিলে নিশ্চয়ই পারবো। বেশ, আমার ওখানেই লেগে পড়ো। আমি এডিটরকে বলে সব ব্যবস্থা করে দেবো। তবে মাইনেপত্র এখন সামান্যই পাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, মানুষ নিজের যোগ্যতায় উন্নতি করে, ও করবে। বাচ্চু, তুমি থাকো কোথায়? ওই আমার এক বন্ধুর বাড়ির বৈঠকখানায় রাত্রিবেলা শুই। আর খাওয়া দাওয়া? তোমাকে আর যেখানে সেখানে পড়ে থাকতে হবে না। মালপত্র নিয়ে কালই তুমি আমাদের এখানে চলে এসো। সেই থেকে ওই কাগজের অফিসেই লেগে রয়েছে। বন্ধুদের মধ্যে যে যা হতে চেয়েছিল হয়তো সবাই তা হতে পারেনি, কিন্তু অনেকেই কিছু না কিছু হয়েছে, কোথাও না কোথাও পৌঁছেছে। জানেন, আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, কিন্তু সেসব কল্পনা শুধু কল্পনায় রয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় উই আর অল ক্রিচার্স অফ ডেস্টিনি। পুরুষকার কতটা অর্থহীন, মিনিংলেস। মেঘ জমছে আকাশে, চলুন। জুতো প্যান্ট একবারে ভিজে গেছে। আর বলিস না, যা বৃষ্টি নেমেছে, গ্রামবাস একেবারে বন্ধ হয়ে গেছে।
একটা ট্যাক্সি পর্যন্ত পেলাম না। এই এতটা পথ হাঁটতে হাঁটতে প্রাণ বেরিয়ে গেল। কি বলছো বাবা? এই ছাতা নিয়ে বড় রাস্তা অব্দি জানা বাবা। তো ছোটি বোধহয় বাসটাতে আটকে আছে। এটা নিয়ে জানা বাবা, ওকে নিয়ে আয়। দেখে ছেলে দৌড় হয়ে যাচ্ছে। এত গম্ভীর? অনেকক্ষণ ধরে একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোন গানটা? আন্দাজ করুন তো। কি জানি বাবা। কখন বাদল ছোঁয়া লেগে? ছোঁয়াটুকু ঠিক আছে, আসল ঠিক। আমি ভাবছি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ওরে বাবা, তাই নিয়ে আবার রঙের রসে জাল বুনতে বসছেন না তো? শুনছি। আপনি সাংঘাতিক লোক। কেন, আপনি কি এর মধ্যে কোনো অন্যায় দেখেন? কি চুপ করে আছেন যে? কি বলবেন? আমার কথার উত্তর দিন। জীবনে সব বড় বড় প্রশ্ন বোধহয় এক জায়গায় এসে নিরুত্তর হয়ে যায়। বৃষ্টি আসছে। বাড়ি বেঁধেছে করতে রে, বৃষ্টিতে ভিজে এতক্ষণে মেয়ের আমার বাড়ি ফেরার মুশকিল। বাবা, তোমার গলা তো দেখছি লেগেছে। হাজলামো করে সব ব্যাপারটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করিস না কাজল। সারা শহর ধরে খুন, জখম, বোমা আর পাইপ গানের তাণ্ডব চলছে। বাড়ির শুদ্ধ সকলে আমরা ভেবে মরছি, এতক্ষণে মেয়ে। বাবারে বাবা, সাংঘাতিক বলছো তো তুমি। কাকার রাগকে তো তুমি ভারী কেয়ার করো। তোমার জন্য মাকে আর আমাকে কথা শুনতে হয়, হাজারটা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে হয়। তোমাদের একটু ভয় কি আছে তাও বাবা। আমি শুনছি খালি জানলে রক্ষে থাকবে না, শূন্য রক্ষে থাকবে না। এই রক্ষে না থাকাটা যে কিনা সেটা একদিন আমার দেখতে ইচ্ছে করে। থাক, তোমাকে আর লেকচার দিতে হবে না। যাও, দয়া করে ভিজে জামা কাপড়গুলো ছাড়ো। যাও, তোমার অসভ্যতা আমার একদম ভালো লাগে না। তুমি বিশ্বাস করে দোলা বৌদি, এ শুধু আমার চোখের নেশা বা দেহের আকর্ষণ নয়। আমি ফিল করছি যেন সেই মেয়ে যে আমাকে সহজে হার স্বীকার করতে দেবে না, পিছিয়ে যেতে দেবে না, হারিয়ে যেতে দেবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।